গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। তো আজকে আবার আমি র্যাপিডোতে কাজ করবো, তোমরা দেখতে পাবে। আর তার সঙ্গে কতদিন কাজ করবো সেটাও আজকে বলে দেবো। আজকে এরপর থেকে খুব বেশি হলে আমি 1 এপ্রিল অবধি হয়তো কাজ করতে পারবো। 1 এপ্রিলের আগে অবধি, মানে মার্চ মাসের 31 তারিখ অবধি হয়তো কাজ করতে পারি। আর তারপরে কি করব এখন তো নিজে জানি না। আমি অনেক কিছু মাথায়, অনেক রকম প্ল্যান আছে, যেটা মাথায় ভালো লাগবে সেটাই আমি করে ফেলবো। তো তোমরা দেখতে থাকো। আর এমন নয় যে এই র্যাপিডো ছেড়ে দিলে হয়তো অন্য কোনো কাজ করবো না। আর কমার্শিয়াল নাম্বার প্লেট আমি এই কারণেই করছি না, তার কারণ আমি চাই না যে কমার্শিয়াল নাম্বার প্লেট করার পরে আমি ওই গাড়িটা নিয়ে অন্য জায়গায় কোথাও ঘুরতে যাবো না। হ্যাঁ, এমনটা হতে পারে যে ভবিষ্যৎকালে কোনো রকম যদি গাড়ি কিনে, তোমার সাপোর্ট থাকলে অবশ্যই আমি গাড়ি কিনে নিতে পারবো। গাড়ি কিনে নিলে অবশ্যই আমি এই নাম্বারটাকে আমি চেঞ্জ করে নিতে পারবো। চলো তোমরা দেখতে থাকো। আর এবারে তোমার সঙ্গে দেখা হবে বাইরে গিয়ে। তার আগে একটু টিফিন করতে হবে, টিফিন করে আবার তোমার সঙ্গে দেখা হবে রাস্তায়। ঘড়িতে বাজে এখন 11টা 25, আর এই সবে আমি বাড়ির থেকে বেরাচ্ছি। বেরোনোর কথা ছিল ঠিক 11টার সময়, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেল আর কি। তারপরে ড্রেস পরলাম, ড্রেস পরে বেরোলাম। তেল তো আমার গাড়িতে ভরা হয়, তাও মাহেশের দিকে যাওয়ার কারণ একটাই, মাহেশ থেকে ওই সাইড দিয়েই, মানে মাহেশ হয়ে তারপরে বালির দিকে যাব। আশা করছি বালিয়েতে তো অর্ডার পেয়ে যাব। আর দু একটা অর্ডার আমার বাইরে থেকেই ঢুকছিল, কিন্তু ওইগুলো দেখলাম মানে প্রফিটেবল নয়, আমাকে উল্টো সাইডে ঢোকাচ্ছিল, জোনের উল্টো দিকে ঢোকাচ্ছিল, মানে কলকাতার উল্টো দিকে ঢোকাচ্ছিল। ওই জন্য ওই দিকের অর্ডারগুলোকে অ্যাকসেপ্ট করিনি আমি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে আজকে 14 তারিখ, 14 জানুয়ারি। তোমাদের সকলকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটাকে যতটা পারবে এনজয় করার চেষ্টা করো, যদি পারো অন্যদেরও সাহায্য করো, শুধু আনন্দে নয়, চেষ্টা করো যে তারা যেন, কিছু কিছু লোক থাকে না, তোমাদের ক্ষমতা থাকে, অবশ্যই চেষ্টা করো যে যদি কেউ থাকে এমন যে খেতে পায় না, খেতে পাচ্ছে না, বা আজকের দিনটা কমসে কম তার সাহায্য করার চেষ্টা করো। শুধু ঘুরিয়ে ওড়ানো বা তোমার নিজের আনন্দ থাকাটাই মেন নয়, সবাইকে আনন্দে রাখাটাই মেন। আমার যদি ক্ষমতা হয় আমি অবশ্যই করব। আমার যখন হবে আমি যতটা পারবো, প্রত্যেকটা অকেশনে হলেও যতটা পারবো আমার তরফ থেকে করার চেষ্টা করব। এখন আমার সেই দিন আসেনি যে অনেক কিছু বা কিছুটা করবো, কিছুটাও আমার করার মতো অত সামর্থ্য এখনও মতো হয়নি, ভগবান এখনও দেয়নি। যখন দেবে, যখন পারবো অবশ্যই করব, তখন তোমরা দেখতেই পাবে। মানে এমন নয় যে শো অফ করবো, শো অফের জন্য নয়, যতটা পারবো করব। আর সামান্য কিছু দেখাবো, খুব বেশি দেখানো মানে হচ্ছে শো অফ। আজকের ফার্স্ট অর্ডার পিক আপ আমি পেয়ে গেছি, যেটা পেয়েছি আমি র্যাপিডোতে। আর এনাকে পিক আপ করতে যাচ্ছি 2.4 কিলোমিটার দূরে পিক আপ ছিল, 5 মিনিটের রাস্তা দেখাচ্ছে। মানে এখন আছে কোন্নগর বাটার, এখানে উত্তরপাড়া বা ভদ্রকালীর এখান থেকে পিক আপ আছে, আর যাবে চাঁদনি চকে, যার জন্য আমার ইচ্ছে 132 টাকা, 15 কিলোমিটার রাস্তা। আমার যেহেতু এখন সাবস্ক্রিপশান নেওয়া নেই, ওই জন্য 20 টাকা 30 টাকা কম দিল। যাই হোক, যেতে তো হবেই, চলো যাওয়া যাক। তো চলে এসেছি, প্যাসেঞ্জারকেও পেয়ে গেছি, পেছনেই আছে। 2776 ডানলপদের নিলে তো 1.5 কিলোমিটার এক্সট্রা পড়ে যাবে আরও। কাস্টমার বলছে ডানলপ দিয়ে যেতে, মানে বালি ব্রিজ ক্রস করে যেতে। এপার দিয়েও যাওয়া যায়, মানে হাওড়া ব্রিজ পার করে যাওয়া যায়, রাস্তা 1.5 কিলোমিটার কম পড়তো, কিন্তু কাস্টমার বলছে এটা দিয়ে যেতে এক্সট্রা দিয়ে দেবে। চলো, অসুবিধা কিছু নেই, যখন পয়সা যখন দেবে, পয়সার যখন কোনো সমস্যা নেই, তাহলে আমার কি সমস্যা আছে। একটু ভদ্রভাবে গাড়িটা চালাও, বুঝেছো? মানে এক্ষুনি আমাকে ঠুকেই দিয়েছিল, ডান দিক চেপে না দেখে এদিক ওদিক চেপে দিচ্ছে। মানে গাড়ি চালাচ্ছে রাস্তায়, যে নিজের রাস্তাটাই নিজের ভেবে নিয়েছে একেবারে। গাড়ির নাম্বার WB18AG 1027। এই প্রথম কোনো বাইকে আমি দেখতে পেলাম ইয়েলো নাম্বার প্লেট, প্রথম আমি দেখলাম। রাস্তা ধুচ্ছে বিটি রোড থেকে, এবারে এই রোডটা ধরে নিলাম। এই রোডটার নাম যতদূর মনে আছে আমার লক গেট রোড। লক গেট রোড ধরে পুরো সোজা চলে যেতে হবে। এখনও 5.9 কিলোমিটার বাকি, এখনও 19 মিনিট লাগবে দেখাচ্ছে। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। এটা কোন মেট্রো স্টেশন জানি না, অত নাম। চলে এসেছি, ওনাকে নামিয়ে 180 টাকা কাস্টমার দিচ্ছে, আর এখানে র্যাপিডো দেখাচ্ছে 140 টাকা। আর একটা অর্ডার পেলাম, এখন আছি পার্ক স্ট্রিটের সাইডেই, আর এখান থেকে বোধহয় আহিরিটোলার দিকে প্যাসেঞ্জারটা যাবে। আর এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 3.2 কিলোমিটার, যেটা যেতে লাগবে 11 মিনিট। একটা অর্ডার পেলাম এইমাত্র, মোটামুটি হয়ে গেছে 5-10 মিনিট হয়ে গেছে। একটা 13 কিলোমিটারের অর্ডার পেয়েছিলাম, যেটা যাবে আমাদের দমদমে, কলকাতা বাবুঘাটের কাছ থেকে যাবে দমদমে। তো মোটামুটি এখনও 10 কিলোমিটার বাকি আছে, 32 মিনিটের রাস্তা।
তো চলো এনাকে ড্রপ করি, ড্রপ করার পরে দেখি কোন দিকে আবার অর্ডার দেয়। আজকে দেখছি পুরোপুরি প্যাকড আপ রাস্তা, যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় পুরো জাম। মানে কি বলবো, আজকে মকর সংক্রান্তি, ভেবেছিলাম আজকে রাস্তাঘাট সব ফাঁকা পাবো। ও বাবা, মানে সবাই আজকে রাস্তাতেই আছে, কোথায় যাচ্ছে ভগবানই জানে। চারিদিকে এখন চেকিং আর চেকিং। हम कब से तो देख रहे कि खड़ी है। इधर से उधर की माँ तक पैदल जाओगे? कहाँ तक पैदल जाएगी क्या? तुम लोग खड़ी थी, हम उतर गए। तुम लोग खड़ी किस लिए थी यहाँ पे? অনলাইন কে ক্যাশ। এই অর্ডারটায় 100 টাকা ওনার থেকে নিয়েছে, এবার আমায় কত দিচ্ছে সেটা দেখতে হবে। মোটামুটি এটাতে ভালোই দেবে আশা করছি, 130 টাকার কাছাকাছি হয়তো দেবে। আর একটা অর্ডার আমি অলরেডি নিয়ে নিয়েছি আমাদের যাত্রী সাথী অ্যাপে। দেখি কাস্টমার দেখছিলাম 1.5 কিলোমিটার দূরে আছে, ওখান থেকে পিক আপ করে নিউ টাউনে দিতে হবে। রাস্তা দেখাচ্ছে 8.7 কিলোমিটার, যেটা যেতে লাগবে 19 মিনিট। মানে রাস্তাটা পুরোটাই ফাঁকা ফাঁকা পাবো আর টানতে টানতে যেতে পারবো। কি বড় হনুমান মন্দির, বাপরে বাপ। ও হো, এখন আমরা ইকো পার্কের পেছন দিকে গেটে আছি, 5 নম্বর গেট এটা ইকো পার্কের। ওই সোজা দেখো দেখা যাচ্ছে বিশ্ব বাংলা সরণি। ওই দেখো বিশ্ব বাংলা সরণির বিশ্ব বাংলার যে গেটটা, এর আগেও এসেছি আমি, এটা বোধহয় আমার সেকেন্ড টাইম আসা। এনাকে নামানোর আগেই একটা অর্ডার ঢুকে গেল আমার উবেরের অর্ডারটাকে পিক আপ করতে যাবো, কিন্তু তার আগে বলতে হবে কাস্টমারকে যে 10 কিলোমিটার রাস্তা থেকে এখানটা। এবার দেখতে হবে উবেরের অর্ডারটাকে। এটা হলো কলকাতার হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা গেট, একদম রাস্তার মধ্যিখানেই একদম ওপরে টাঙিয়ে পুরোপুরি লোহার স্ট্রাকচার দিয়ে বানানো। বিশ্ব বাংলা গেটের ওপর এটাতে একদিন আসবো, কোনো না কোনো সময় হলে আসবো একদিন খাওয়া দাওয়া করতে। 9350 এই সাইডটা আসুন। পিক আপ তো করা হয়ে গেল, এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 9.7 কিলোমিটার, যেটা যেতে লাগবে 25 মিনিট মতো। 74 টাকা দেবে। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল, যেটাতে আমার দিল 74 টাকা আর কাস্টমারকে দেখিয়েছিল 45 টাকা। শ্যাডো ফ্যাক্সে আমার ফার্স্ট অর্ডার আজকে নিয়ে নিলাম। এবারে এখান থেকে কোথায় যাবে দেখা হয়নি, কি 4 কিলোমিটার না 5 কিলোমিটার আছে, 10 টাকা পার কিলোমিটার হিসাবে অর্ডার দিচ্ছে, পয়সা দিচ্ছে। ওই জন্য নিয়েছি অর্ডারটা, কাস্টমার চলে এসছে, এবার ওটাকে নিয়ে বেরিয়ে যাবো। 9442 এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। আর একটা আমার অর্ডার ঢুকেছে ওলাতে, এই অর্ডারটাকে এবার পিক আপ করতে যাবো। এখান থেকে 3 কিলোমিটার পিক আপ, না 3 কিলোমিটার তো হবে না, মনে হচ্ছে ভুল রাস্তা দেখাচ্ছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে পাম্প পাওয়া গেছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম পাম্প পাচ্ছি না। 80 কিলোমিটার চলে গেছে, তেল ভরা হয়নি, মানে প্রায় 200 টাকার মতোই তেল ভরেছিলাম তো সেদিনকে, ওই জন্য চিন্তায় ছিলাম। আর এখন পাম্প পেয়ে গেছি, এবার তেলটা ভরে নেবো, তেলটা ভরে নিয়ে এখান থেকে পিক আপ করতে যাব। তার আগে যাওয়াটা ঠিক হবে না। ব্যাস তেল নেওয়া হয়ে গেছে, এবারে টেনশন ফ্রি, এবার যেখানে খুশি যখন খুশি চলে যেতে পারি, কোনো চাপ নেই আর। 2363 যা খুশি। তো প্যাসেঞ্জারকে দেখলে পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 31 মিনিটের 16 কিলোমিটার রাস্তা। এই যে আর একটা ইয়েলো নাম্বার প্লেট, জানি না কী হবে, আমারটা কি করব। এর দেখে আমারও ইচ্ছা করছে যে করে নিই, কিন্তু করে নিলে এটাকে নিয়ে ঘুরতে পারবো না, ওটাই খালি মাথায় ঘুরছে। তো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি বেলেঘাটার দিকে। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। কাস্টমারকে দেখাচ্ছিল ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই পারে, রাস্তার ওই পারে ছাড়তে হবে, কিন্তু কাস্টমার এইখান দিয়ে তলায় যাওয়ার ছিল, নিচে ছাওয়ার ছিল, ওই জন্য নেমে গেছে। এই অর্ডারটা দিল আমায় 118 টাকা। ঘড়িতে বাজে এখন 5:45, আর এক্ষুনি একটা উবেরে অর্ডার নিলাম, যেটায় দেখলাম প্রায় 67 টাকা মতো দেখাচ্ছে আমাকে। আর এখান থেকে পিক আপ দেখাচ্ছে 2 কিলোমিটার আর ড্রপ দেখাচ্ছে 7 কিলোমিটার, তাই জন্য 7 কিলোমিটারের ওপরেই। ওই জন্য কাস্টমারকে বললাম যে একটু হালকা বাড়িয়ে লাগবে। কাস্টমার বললো ঠিক আছে আসো, একটু বাড়িয়ে দেবো। যেন যাচ্ছি এবার পিক আপ করতে, 2 কিলোমিটার পিক আপ, এখান থেকে 1.5 কিলোমিটার আর বাকি আছে। উবেরে একটা অর্ডার পেলাম এক্ষুনি, যেটা যাবে ডানকুনির দিকে।
তো ডানকুনি গোবরা ওই সাইডে যাবে। এবারে কাস্টমারকে ফোন করে দিয়েছিলাম, কাস্টমারকে বলে দিয়েছি একটুখানি 3 মিনিটে আসছি, 2-3 মিনিটে। এবারে কাস্টমার কাছে যাই, পিক আপ করে এখান দিয়ে বেরিয়ে যাবো গোবরার দিকে। তারপর ওখান থেকে আশা করছি বাড়ি চলে যাব। যদি লোকালে কোনো অর্ডার পাই তো নিয়ে যাব, নাহলে সোজা বাড়ি চলে যাব। 6889 গুগল ম্যাপ দেখাতে দেখো এই ব্রিজটা দিয়ে যেতে। তাহলে ভাবো, তাহলে এই ব্রিজটায় উঠে গেলে এক্ষুনি আমি ফেসে যাব, মানে বাইকের অ্যালাউ নেই। এবার যে এদিকে বাদিকে চলে এসেছি, এবার রাস্তাটা এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে। মানে কীরকম ফাঁসা, তো যদি যে জানবে না তাকে তো আরামসে ফাঁসিয়ে দেবে। আজকে শেষবারের মতো দক্ষিণেশ্বর ব্রিজটা পার করে চলে যাচ্ছি, আর সাথে একটা মালগাড়িও ক্রস করে চলে যাচ্ছে আমার সাথে সাথে। ডানকুনিতে পৌঁছে গেছি। এবার ওনার ড্রপ লোকেশন এখান থেকে এখনও 1.3 কিলোমিটার দূরে, দুর্গাপুর হাইওয়ের ওপরেই। তারপর আবার রিটার্ন আসতে হবে ওনাকে নামিয়ে बाईपास रोड धरे। हाँ हो जाएगा। कितना हुआ भैया? 160। चलिए हो गया। तो এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। ওনাকে আবার টাকা নেওয়ার জন্য ভেতরে গিয়ে টাকা নিয়ে আসতে হলো, কি বলবো আর। চলো, টাকা নেওয়ার দরকার ছিল, 118 টাকা দেখাচ্ছিল, 160 টাকা নিয়েছি। কেননা দেখো প্রায় 20 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, তাহলে আমার তো পোষাতে হবে, ওই জন্যই আর কি। এবার দেখা যাক বাড়ির দিকে অর্ডার পাই নাকি খালি গাড়ি নিয়েই বাড়ি যেতে হয়। একদম পারডানকুনির সামনেই উনি নামলো। এবারে পারডানকুনির এখান থেকে পার হয়ে দেখি কোন দিকে যাওয়া যায়, উত্তরপাড়ার দিকে ঢুকবো নাকি শ্রীরামপুরের দিকে ডাইরেক্ট ঢুকে যাব। এখান থেকে শ্রীরামপুর আমার বাড়ির ডিস্টেন্স এখনও পর্যন্ত প্রায় 9 কিলোমিটার, 10 কিলোমিটার বাকি আছে। আর যদি আমি উত্তরপাড়া হয়ে যাই আমার 15 কিলোমিটার হয়ে যাবে, টোটাল 15 থেকে 16 কিলোমিটার হয়ে যাবে। এবার যদি অর্ডার যদি না পাই ওই সাইডে গেলে তাহলে তো আমার লস। ওই জন্য চিন্তা করছি কি করব, বাড়ি চলে যাই বরঞ্চ, সবথেকে বেস্ট ওটাই হবে। আসলে এখনও যদি কাজ করার ইচ্ছা হয় তাহলে আমাকে আবার বালির ওপার হতেই হবে, কোনো না কোনোভাবে অর্ডার দিলে আমার বালির ওপার হতেই হবে। আর যদি না যাই তাহলে সেরকম কিছুই কাজ হবে না। ওই জন্য চিন্তা করছি যাব না, এবারে সোজা বাড়ি চলে যাব। খালি রাস্তাটা পার করে দিল্লি রোড ধরবো, সোজা বাড়ি। না, দিল্লি রোডে উঠে গেলাম। এবার দিল্লি রোড থেকে আমার বাড়ি যেটা বললাম এবারে হয়তো 8 কিলোমিটার রাস্তা আর বাকি আছে। দেখতে দেখতে বাঙিয়ারি মোড় ঢুকে গেলাম। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটারও নয়, 2 কিলোমিটারও তো হবেই। আমি বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে গিয়ে তোমাদেরকে বলে দেবো যে কটা কাজ হয়েছে আর কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে তোমাদেরকে সব কিছু জেনে নিয়েছি যে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি। আজকে 135 কিলোমিটার টোটাল গাড়ি চলেছে। তো 135 কিলোমিটার টোটাল গাড়ি চালিয়ে আজকে টোটাল ইনকাম হয়েছে 934 টাকা। 934 টাকায় ইনকাম হয়েছে আজকে। র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, ইয়াত্রী সাথী আর শ্যাডোফ্যাক্স সবকটা অ্যাপেতেই কাজ করেছি। সব শ্যাডোফ্যাক্সে শুধু উবেরের যে অর্ডার ওদের কোল্যাব আছে, অনেকে জানো অনেকে জানো না, উবেরের সঙ্গে শ্যাডোফ্যাক্সের কোল্যাব আছে। আর ওই জন্য ধরে নাও উবেরেই কাজ করেছি। ওই সবকটা অ্যাপ মিলিয়ে 934 টাকার কাজ হয়েছে। আর লাস্টে 100 টাকা আমি এক্সট্রা হয়েছে এই কারণে যে যেমন ওই প্রত্যেক দিনেই আমার এক্সট্রা নিতে হয়, আজকে সেই কারণে ওরমভাবে 100 টাকা এক্সট্রা নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। আমার এখন নতুন টার্গেট 10,000 সাবস্ক্রাইবারের। জানি ব্যাপারটা সোজা নয়, কিন্তু অসম্ভব নয়। তোমাদের ভালোবাসা, অশেষ ভালোবাসা এখন যদি দিতে থাকো অবশ্যই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখেছি অনেকের মানে ম্যাক্সিমাম প্রায় 90% দেখি আমার ভিডিও দেখা হয়তো সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে একেবারেই ফ্রি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে।